রমজানের শেষের দিন ছোট্ট মেয়ে নাইমা মায়ের কাছে এসে বলল, আম্মু সবার নতুন জামা হয়ে গেছে, আমারটা কবে কিনে দেবে? মা রাশেদা, তার চোখে চিন্তার ছাপ ছিল। মা, আর 2 দিন ধৈর্য ধরো, বেতনে টাকা পেলে তোমাকে সুন্দর একটা জামা কিনে দেবো। নাইমা খুশি হয়ে বলল, তাহলে কিন্তু গোলাপি জামা লাগবে আম্মু। ওদিকে নাইমার বাবা করিম মিয়া একজন ড্রাইভার। তার ছেলে আরমান এসে বাবাকে বলল, আব্বা, এই ঈদে আমাকে একটা সবুজ পাঞ্জাবি কিনে দিবা। করিম মিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, চেষ্টা করবো বাবা, আল্লাহর ওপর ভরসা রাখো। পরের দিন করিম মিয়া তার মালিক মুস্তাক সাহেবের পরিবারকে নিয়ে বড় মার্কেটে গেলেন। মুস্তাক সাহেবের ছেলে সামির দেখলো তার বাবা মা অনেক দামি জামা কাপড় কিনছে। হঠাৎ সে শুনতে পেল করিম মিয়া আর রাশিদার কথা বলছে, এবার হয়তো বাচ্চাদের কোনো জামা কিনে দেওয়া হবে না। এই কথা শুনে সামিরের মন খারাপ হয়ে গেল। সে বাবার কাছে গিয়ে বলল, আব্বু, আমরা এত জামা কিনছি, কিন্তু যারা আমাদের জন্য এত কাজ করে তাদের বাচ্চারা কি নতুন জামা পাবে না? মুস্তাক সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর করিম মিয়াকে ডাকলেন, করিম ভাই, আপনার ছেলে মেয়ের জন্য জামা পছন্দ করুন, আজ সবাই মিলে ঈদের বাজার করবো। করিম মিয়া অবাক হয়ে গেলেন। মুস্তাক সাহেব নাইমাকে গোলাপি জামা দিল আর আরমানকে সবুজ পাঞ্জাবি দিল। সবাই একসাথে ঈদের আনন্দ বিনিময় করল। মুস্তাক সাহেব বললেন, আজ বুঝলাম ঈদের আসল আনন্দ তখনই হয় যখন আমরা অন্যের মুখে হাসি ফোটাতে পারি।